কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই পড়েছি, কিন্তু মজার বিষয় হলো আমরা শুধু গল্পের প্রথম অংশটি পড়েছি। আপনি কি জানেন এই গল্পের আরো 3টি অধ্যায় আছে, যা হয়তো কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়েনি। গল্পের বাকি অংশগুলো একবার শুনে যান। প্রথম অংশ, এই অংশটি আমরা ছোটবেলাতে বইতে পড়েছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পরে খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারোর জন্য ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সফলতা আসবেই। দ্বিতীয় অংশ, হেরে যাওয়ার পরে খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে, নিজের স্বার্থের সবটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীর স্থির ভাবে চলাফেরা করা ভালো, তবে কাজের উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। তৃতীয় অংশ, কচ্ছপ এবার খরগোশকে আবারও দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তাতে আমরা 2বার দৌড়িয়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশ রাজি। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথানীতি খরগোশ জোরে দৌড়াতে শুরু করলো এবং কচ্ছপ তার পিছন পিছনে আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটা খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপরে সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির ওপরে নির্ভর করে থাকলে চলবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করা অত্যন্ত জরুরি। আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগিতার দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে, তারপরে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ না, চতুর্থ অধ্যায় এখনো বাকি আছে। চতুর্থ অংশ, এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো। এই একই রাস্তায় কচ্ছপও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগিতা হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খালটা পার হলো। তারপরে আবারও কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি রাস্তা শেষ করলো এবং তারা দুজনেই একসঙ্গে জয়ী হলো। এখান থেকে আমরা কি শিখলাম? ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অন্যের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।